শুভেন্দু অধিকারীকে সাধারণ জনগণ হিন্দু মুসলিম মিলে অ্যাটাক করছে। দেখেন দর্শক, আপনারা ইমোট দেখতে পাচ্ছেন, মুসলমানরা মিলে কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু একেবারে মাঝ রাস্তার মধ্যেই কিন্তু গণধোলা দিচ্ছে। সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমাদের ঈদটা করতে দিক, গরুগুলো বিক্রি করি। বিজেপির পাতা ফাঁদে এবার পা দিল খোদ বিজেপি। পশ্চিমবঙ্গের মসনদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসা হিন্দুত্ববাদী নেতাদের অহংকার এবার মাটিতে মিশে যেতে বসেছে। বছর ঘুরে কোরবানির ঈদ এলেই ওপার বাংলার কট্টরপন্থী হিন্দু নেতাদের মনে হঠাৎ করেই যেন উথলে ওঠে ভণ্ডামিতে ভরা ধর্মীয় আবেগ। সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে কুরবানি নিষিদ্ধ করার পরে ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের ভিতরে। ইতিমধ্যে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর গাড়িতে কিন্তু হামলা করেছে ভারতের হিন্দুরা। কেন ভারতের হিন্দুরা হামলা করেছে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে কুরবানি নিষিদ্ধ করার কারণে বর্তমানে কঠিন অবস্থায় পড়েছে ভারতের হিন্দুরা। গরু তারা বেচতে পারতেছে না, অনেকে বলতেছে তারা যদি গরু বেচতে না পারে তাহলে তারা আত্মহত্যা করবে। ইতিমধ্যে শুভেন্দুর বিরুদ্ধে কিন্তু আন্দোলন করা হচ্ছে, শুভেন্দুর পদত্যাগ কিন্তু চাইছে ভারতের হিন্দুরা। মুসলমানদেরকে বিপদে ফালতে গিয়ে এবার কিন্তু হিন্দুরাই কিন্তু কঠিন বিপদে পড়ে গেছে। সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত সকল কিছু ভিডিও দেখে আসবো। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয় তাহলে মুদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির কথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে। কেনা বেচা যেমন চলছিল সেইগুলো নিয়মগুলো বাদ দিয়ে কেনা বেচাটা চালু করে দিক। আমাদের গরুগুলো বেচাকেনা না হলে আমরা সুইসাইড করা ছাড়া আমাদের বাধ্যতা। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সময় দেওয়া হোক মানুষকে, নির্দিষ্ট সময়। 15 দিন ক্ষমতায় এসে এখন এগুলো হয় না, এগুলো আমরা মানতে পারছি না। তাহলে আমাদের স্বামী, আমার সন্তানের, আমাদের সংসারের দায়িত্ব নিয়ে যায় লোনের, তারপরে আমার সংসারের যাবতীয় দেনাপত্র দায়িত্ব নিয়ে নিক শুভেন্দু অধিকারী মহাশয়। নাহলে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে দিন। নাহলে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, আমার সন্তান অনাথ হবে, আমি কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমাদের ঈদটা করতে দিক, গরুগুলো বিক্রি করি। বিজেপির পাতা ফাঁদে এবার পা দিল খোদ বিজেপি। পশ্চিমবঙ্গের মসনদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসা হিন্দুত্ববাদী নেতাদের অহংকার এবার মাটিতে মিশে যেতে বসেছে। বছর ঘুরে কোরবানির ঈদ এলেই ওপার বাংলার কট্টরপন্থী হিন্দু নেতাদের মনে হঠাৎ করেই যেন উথলে ওঠে ভণ্ডামিতে ভরা ধর্মীয় আবেগ। ধর্মের পাতা খুলে বসে গোরক্ষার নামে তারা শুরু করে নোংরা সস্তার বিভাজনের রাজনীতি। তাদের টার্গেট একটাই, যে কোনো মূল্যে মুসলমানদের কোণঠাসা করা, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং কোরবানিতে যেন তারা গরু জবাই করতে না পারে তার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন পীড়ন চালানো। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। এই নোংরা মিশনে এবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির অন্যতম নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তার লক্ষ্য ছিল মুসলমানদের এক ঘরে করে দেয়া, কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার হিন্দুত্ববাদী দোসররা স্বপ্নেও ভাবেনি যে তাদের ছোড়া তীর বুমেরাং হয়ে তাদেরই বুকে এসে বিঁধবে। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই। মুসলমানদের দমাতে গিয়ে আজ পশ্চিমবঙ্গের হিন্দু গরু ব্যবসায়ীরাই পথে বসেছে, আর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির মাঠ সব জায়গায় রীতিমতো আগুন জ্বলছে। ঘটনা এবার পুরোপুরি ভিন্ন। পশ্চিমবঙ্গের মুসলিমরা এবার আর আগের মতো নেই। তারা অত্যন্ত সুকৌশল এবং ঐক্যবদ্ধভাবে বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মুখে ছাই ছড়িয়ে দিয়েছে। মুসলিমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আপনারা যদি গরু নিয়ে এতই রাজনীতি করতে চান তবে সরাসরি ভারত জুড়ে গরু জবাই বা গরুর গোস্ত খাওয়ার উপর স্থায়ী আইন করে দিন। আমরা যারা মুসলিম তারা কখনোই গরুর গোস্ত খাওয়ার জন্য আপনাদের কাছে হাত পাততে যাব না। আর কোরবানির সময় এই ধরনের গায়ে পড়ে ঝামেলা বা নোংরা রাজনীতির শিকারও আমরা হতে চাই না। মুসলমানদের এই অভাবনীয় মাস্টার স্ট্রোকেই মূলত কেঁপে উঠেছে বিজেপির ভিত, আর এখানেই সবচেয়ে বড় বাঁশটি খেয়েছে সাধারণ হিন্দু গরু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোর দিকে তাকালে এখন চোখে পড়বে এক রোমহর্ষক এবং নাটকীয় দৃশ্য। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ব্যবসায়ী, কৃষক ও খামারিরা হাটে গরু নিয়ে এসেছেন। এদের মধ্যে বেশিরভাগই মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে নিজের শেষ সম্বল জমি বন্ধক রেখে মুসলমানদের কাছে বিক্রির আশায় খামার করেছিলেন, গরু লালন পালন করেছিলেন। কিন্তু হাটে এসে তারা যে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তা তাদের শির দ্বারা কাঁপিয়ে দিয়েছে। হাটে দাঁড়িয়ে যখন কোনো হিন্দু ব্যবসায়ী একজন মুসলমান ক্রেতাকে গরু কেনার প্রস্তাব দিচ্ছেন, তখন মুসলমানরা হাসি মুখে অথচ চরম দৃঢ়তার সাথে উত্তর দিচ্ছেন, ভাই আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনার কাছ থেকে আমি গরু কিনবো না। আপনি দয়া করে আপনার গরু নিয়ে বাড়ি ফিরে যান, কারণ আপনার কাছ থেকে হাজার হাজার টাকা দিয়ে গরু কেনার পর সেই গরু নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছানোর কোনো গ্যারান্টি নেই। রাস্তায় আপনাদেরই হিন্দুত্ববাদী উগ্র জঙ্গিরা আমাদের পথ আটকাবে, গরু কেড়ে নেবে, আর গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাদের গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। আমরা নিজেদের কষ্টার্জিত টাকা দিয়ে গরু কিনে রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরই স্বজাতির হাতে মার খেতে রাজি নই। ভাবতে পারেন অবস্থা? মুসলমানদের এই এক ঘোষণাতেই হিন্দু ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। গরু বিক্রি করতে না পেরে হাটের মধ্যেই অঝরে কাঁদছেন তারা। নিজেদের পাতা ফাঁদে আটকে গিয়ে হিন্দুরা আজ উল্টো চরম বিপাকে। এই গরুগুলো বিক্রি করতে না পারলে তাদের সোজা পথে বসতে হবে। ঋণের দায়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তাদের সামনে। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাব। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। খুবই হতাশায় আর আতঙ্কে হিন্দু ব্যবসায়ীরা এখন সোশ্যাল মিডিয়া রীতিমতো গরম করে তুলেছেন। তারা সরাসরি নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলে বলছেন, মুসলমানরা যদি আমাদের গরু না কেনে তবে মোদীকে আর শুভেন্দুকে আমাদের সব গরু কিনে নিতে হবে, তা না হলে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। হিন্দুরা ভেবেছিল বিজেপি ক্ষমতায় এলে তাদের রাম রাজত্ব কায়েম হবে, তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। কিন্তু ক্ষমতায় আসার মাত্র 15 দিনের মাথায় তাদের নিজেদের মেরুদণ্ড এভাবে ভেঙে যাবে তা তারা কল্পনা করতে পারেনি। সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে গরু তারা লালন পালন করেছে, আজ সেই গরু হাটে তুলে তারা 1 টাকারও ক্রেতা পাচ্ছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই চরম দুর্দিনের জন্য হিন্দু ব্যবসায়ীরা কিন্তু কোনো মুসলমানকে দোষারোপ করছেন না। তারা খুব ভালো করেই বুঝে গেছেন যে মুসলমানদের কোনো দোষ নেই। তারা সরাসরি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, কারণ হিন্দুরা এখন বুঝতে পারছে যে এই গরুগুলোকে তারা ধর্মীয়ভাবে মা বলে ডাকে। গরু বিক্রি না হলে এই গোমাতাদের তো তারা রাস্তায় ফেলেও দিতে পারবে না। সারা বছর এদের খাওয়াতে হবে, পরিচর্যা করতে হবে, কিন্তু সেই টাকা তারা পাবে কোথায়? ঋণের বোঝায় জর্জরিত খামারিদের সংসার কিভাবে চলবে? হাটে দাঁড়িয়ে এক হিন্দু খামারি যখন বুক চাপড়ে কাঁদছিলেন আর বলছিলেন, এই গরু বেচে আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল, এখন আমি কি করব? তখন মুসলমানরা এক মক্ষম প্রশ্নই ছুড়ে দিয়েছেন তাদের দিকে, তোমরাই তো এই গরুকে গোমাতা বলো, তাহলে নিজের মাকে বাজারে বিক্রি করে সেই টাকায় মেয়ের বিয়ে দেবে, এটা কেমন হিন্দু ধর্ম? মুসলমানদের এই যুক্তির সামনে হিন্দুত্ববাদীদের সমস্ত অহংকার যেন ধুলোয় মিশে গেছে। পরিস্থিতি আরো ঘোলাটে করেছে শুভেন্দু অধিকারীর আরেক চরম বোকামি। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।